হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। ইকোনমিক্সের ওপর বাছাই করার 30টি কোয়েশ্চেন সম্পূর্ণ বর্ণনা সহ উত্তর নিয়ে আজকের ভিডিও। এই ধরনের ভিডিওগুলি তোমরা জানো আপকামিং ডাব্লিউবিপি উইথ কেপি, রেলওয়ে, পিএসসি সহ এসএসসির সমস্ত রকম পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট। আপকামিং 2024-এ যত রকম পরীক্ষা হচ্ছে, আজকের ইকোনমিক্সের 4 নম্বর ভিডিও। আগের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই প্লেলিস্টে চলে যাও, 1, 2, 3 পরপর করে করা রয়েছে ইকোনমিক্স সিরিজের মধ্যে, ঠিক আছে? রোজ সকাল 7টায় তোমরা এই ধরনের ভিডিও পাচ্ছ, বাইলিঙ্গুয়ালি, পিডিএফ সহকারে এবং পিওয়াইকিউ, অর্থাৎ সমস্তটাই আমরা যা যা করছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিই। ক্লাস রুটিনটা যদি একটুখানি দেখে নিই, জি এর ভিডিও পেয়ে যাচ্ছ রোজ সকাল 7টায়, ঠিক আছে? এইরকম সকাল 7টায় হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এভাবে 7 দিনে 7 রকম ভিডিও বাইলিঙ্গুয়ালি। ইংলিশের স্পেশাল ভিডিও থাকছে সন্ধ্যা 7টায়, সায়েন্সের ভিডিও এটা রেলওয়ে স্পেশাল থাকছে রাত 8টায়, এবং ম্যাথ, জিআই সমস্ত ডাউট ক্লিয়ার নিয়ে থাকছে লাইভ আকারে রাত 10টা থেকে 11টা পর্যন্ত, ঠিক আছে? এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও, সমস্ত ভিডিও পিডিএফ ওখানে প্রোভাইড করে দেওয়া হয়। তো আজকের 1 নাম্বার কোশ্চেন দেখে নাও। বলেছে প্রযোজকের উৎপাদন খরচ দেওয়া হয় শ্রমিকদের প্রদত্ত মজুরির সমষ্টি, মূলধনের ওপর প্রদত্ত মজুরি এবং সুদের সমষ্টি, মজুরি, সুদ, ভাড়া এবং অতি সাধারণ মুনাফার সমষ্টি, নাকি মজুরের সমষ্টি, সুদ, ভাড়া এবং স্বাভাবিক মুনাফা। কোন জিনিসটাকে দেওয়া হয়? প্রযোজকের উৎপাদন খরচ মানেটা কি সেটা বলতে চেয়েছে। প্রযোজকের উৎপাদন খরচ মানে, প্রযোজক বলতে যে প্রোডাকশন কস্ট, মানে যে মানে ওই জিনিসটা তৈরি করছে, ঠিক আছে, তার কি কি খরচ হয়। তাহলে মজুরের সমষ্টি, সুদ, ভাড়া, স্বাভাবিক মুনাফা, টোটালটা ধরেই কিন্তু উৎপাদন খরচ হয়। বাজার মূল্যের সাথে সম্পর্কিত কোনটি? খুব অল্প সময়ের, স্বল্প সময়ের, দীর্ঘ সময়কালীন নাকি খুব দীর্ঘ সময়কালীন। এখানে বলেছে ভেরি শর্ট পিরিয়ড, লং পিরিয়ড নাকি ভেরি লং পিরিয়ড। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 1, ভেরি শর্ট পিরিয়ড বা খুব অল্প সময়ের জন্য। 3 নম্বর কোশ্চেন দেখো, ভারসাম্য মূল্য হলো মূল্য যখন, অপশন নাম্বার 4 হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর, সরবরাহ চাহিদার সমান হয়। ভারসাম্য মূল্য বলতে কি বোঝানো হয়? যখন সরবরাহটা চাহিদার সঙ্গে সমান হয়ে যাবে, ঠিক আছে? সরবরাহটা চাহিদার সঙ্গে যখন সমান হয়ে যাবে তখন সেটাকে ভারসাম্য মূল্য বলে। এরপর দেখো 4 নম্বর কোশ্চেন, বলেছে চাহিদার স্থিতিস্থাপকতা একটি পণ্যের চাহিদার পরিমাণের প্রতিক্রিয়াশীলতা পরিমাপ করে। কিসের পরিবর্তন পরিমাপ করে? দ্রব্যমূল্যের পরিবর্তন, বিকল্পের দামের পরিবর্তন, পরিপূরক মূল্যের পরিবর্তন নাকি যৌথ পণ্যের মূল্যের পরিবর্তন। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে অপশন নাম্বার 1, দ্রব্যমূল্যের পরিবর্তন, ঠিক আছে? দ্রব্যমূল্যের পরিবর্তন। 5 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি নির্দিষ্ট খরচ নয়? নিচের কোনটি নির্দিষ্ট খরচ নয়? তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে অপশন নাম্বার 1, প্রশাসনিক কর্মীদের বেতন। এটা কিন্তু নির্দিষ্ট খরচের মধ্যে পড়ছে না, ঠিক আছে? এরপর দেখো বলেছে যে কোনো বাজারের কাঠামোগত বাজার চাহিদা বক্ররেখা ফার্মের চাহিদা বক্ররেখা দ্বারা প্রতিনিধিত্ব করা হয় কি? এটাকে কি বলা হয়? মনোপলি বা একচেটিয়া, অলিগোপলি, ডুওপলি মানে দুমুখী প্রতিযোগিতা, নাকি পারফেক্ট কম্পিটিশন অর্থাৎ নিখুঁত প্রতিযোগিতা। সঠিক উত্তর হয়ে যাচ্ছে এটা একচেটিয়া প্রতিযোগিতার মধ্যে পড়ছে বা মনোপলিস্টিক ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছে। 7 নম্বর কোশ্চেন দেখো, বলেছে নিচের কোনটি একটি উল্টানো ইউ আকৃতির বক্ররেখা? তো উল্টানো ইউ আকৃতির বক্ররেখা হয়ে যায় প্রথমটাই গড় খরচ। গড় খরচের বক্ররেখা কিন্তু এইভাবে যায়, ঠিক আছে? এরপরে 8 নম্বর কোশ্চেন দেখে নাও, নিচের কোনটি স্থিতিস্থাপক চাহিদা রয়েছে? নিচের কোনটির স্থিতিস্থাপক চাহিদা রয়েছে? বিদ্যুৎ, ঔষধ, ভাত নাকি ম্যাচ বক্স, দেশলাই বাক্সের কথা বলা হচ্ছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিদ্যুতের। বিদ্যুতের কিন্তু চাহিদা স্থিতিস্থাপক। একটি নির্দিষ্ট গুড, এখানে ভালো না, গুড মানে এখানে পণ্য হবে, ঠিক আছে? একটি নির্দিষ্ট পণ্যের জন্য চাহিদা পড়ে যখন, কখন চাহিদা পড়ে, ঠিক আছে? এরকম হবে, একটি নির্দিষ্ট পণ্যের জন্য চাহিদা পড়ে যাবে যখন মূল্য বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে, দাম পড়বে নাকি আয় কমে যাবে। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2, যখন আয় বৃদ্ধি পাবে, ঠিক আছে? যখন আয় বৃদ্ধি পাবে তখন চাহিদা পড়ে যায়। 10 নম্বর কোশ্চেন দেখো, গ্রাস করার প্রান্তিক প্রবণতা, মার্জিনাল কি বলেছে?
propensity, the marginal propensity of to consume, ঠিক আছে, এখানে এটা হবে না, মার্জিনাল প্রপোর্শন টু কনজিউম লাইজ বিটুইন, এটা কিসের থেকে কিসের মধ্যে থাকে, এটা থাকে হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে সব সময়। মার্জিনাল প্রপেনসিটি সব সময় 0 থেকে 1-এর মধ্যে কিন্তু থাকে। দেখো সমস্তটা যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি সমস্তটাই কিন্তু PYQ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার CGL, CHSL সহ MTS, রেলওয়ে, এইগুলো তো সব আসা কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আলোচনা করছি, বোঝা গেল? বিজ্ঞাপনের খরচ বলা হয় কোনটাকে? অন্তর্নিহিত খরচ, উদ্বৃত্ত খরচ, নিকৃষ্ট খরচ নাকি বিক্রয় খরচ? কি সঠিক উত্তর হয়েছে অপশন নাম্বার 4, বিক্রয় খরচকে বলা হচ্ছে, ঠিক আছে। 12 নম্বর কোশ্চেন দেখো, বলেছে বক্ররেখার নাম দিন, বক্ররেখার নাম দিন যা একজন বিক্রেতা একটি প্রদত্ত মূল্য স্তরে বিক্রি করতে চায় এমন পণ্যের পরিমাণ দেখায়। ঠিক আছে, চাহিদা বক্ররেখা, খরচ বক্ররেখা, সরবরাহ নাকি এদের কোনোটিই নয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, সরবরাহ বক্ররেখা, এইরকমটা হয়ে যায়। 13 নম্বর কোশ্চেন দেখো, অর্থনীতিতে শ্রম সরবরাহ নির্ভর করে কিসের উপর? জনসংখ্যা, জাতীয় আয়, মাথাপিছু আয় নাকি প্রাকৃতিক সম্পদের উপর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে জনসংখ্যার উপর নির্ভর করে, ঠিক আছে, জনসংখ্যার উপর নির্ভর করে। 14 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত জোড়া পণ্যগুলির মধ্যে কোনটি যৌথ সরবরাহের উদাহরণ? যৌথ সরবরাহের উদাহরণ কোনটি? যৌথ সরবরাহের উদাহরণ হলো অপশন নাম্বার 4, উল এবং মাটন, ঠিক আছে। ভোক্তাদের উদ্বৃত্তের ক্ষেত্রে সর্বোচ্চ টেকসই পণ্য, বিলাসিতা, আরাম নাকি প্রয়োজনীয় জিনিসপত্র? উদ্বৃত্তের ক্ষেত্রে, ঠিক আছে, সারপ্লাস যেগুলো হয়ে যাচ্ছে তার ক্ষেত্রে কোনটা ঠিক? তার ক্ষেত্রে হচ্ছে অপশন নাম্বার 4 আমাদের ঠিক, প্রয়োজনীয় জিনিসপত্র, ঠিক আছে। নিচের কোন খরচ বক্ররেখা কখনোই ইউ আকৃতির হবে না? ইউ আকৃতির হবে না কোনটা? ঠিক আছে, না গুলো ভালো করে পড়তে হবে কিন্তু, ঠিক আছে। তো ইউ আকৃতির বক্ররেখা হবে না হচ্ছে নির্দিষ্ট খরচ, গড় নির্দিষ্ট খরচের বক্ররেখা, এটি ইউ আকৃতির হয় না, ঠিক আছে। গড় নির্দিষ্ট খরচের বক্ররেখা কোনোদিন ইউ আকৃতির হয় না, এটা উল্টানো ইউ আকৃতির হয়ে যায়, বোঝা গেল? এরপর দেখো কিনকেট চাহিদা বক্ররেখার একটি বৈশিষ্ট্য হলো মনোপলি, অলিগোপলি, মনোপসনি নাকি ডুওপলি? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে অপশন নাম্বার 2, এটা অলিগোপলি, বহুমুখিতা আছে, ঠিক আছে। 18 নম্বর কোশ্চেন দেখো, পরিপূরক পণ্যের চাহিদা হিসাবে পরিচিত যৌথ দাবি, জয়েন্ট ডিমান্ড, প্রাপ্ত চাহিদা, সরাসরি চাহিদা নাকি ক্রস চাহিদা? সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে অপশন নাম্বার 1, যৌথ দাবি। 19 নম্বর কোশ্চেন দেখো, বলেছে প্ল্যান্ট এবং যন্ত্রপাতি আছে কিসের মধ্যে? উৎপাদকের পণ্য, ভোক্তাদের পণ্য, পরিবেশকদের পণ্য নাকি বিনামূল্যে পণ্য? প্ল্যান্ট এবং যন্ত্রপাতি কার মধ্যে রয়েছে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ঠিক আছে। সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে অপশন নাম্বার 1, এটা উৎপাদকের পণ্যের মধ্যে রয়েছে। 20 নম্বর কোশ্চেন দেখো, একটি ফার্ম দ্বারা আউটপুট একটি অতিরিক্ত ইউনিট উৎপাদনের দ্বারা মোট যোগ বলা হয়, এটাকে কি বলা হয়? পরিবর্তনশীল খরচ, গড় খরচ, প্রান্তিক খরচ নাকি সুযোগ খরচ? অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে প্রান্তিক খরচের মধ্যে পড়ে যাচ্ছে। একটি পুরোপুরি প্রতিযোগিতা, ঠিক আছে, বা পারফেক্টলি কম্পিটিশনের কথা বলা হয়েছে বাজারে একটি দৃঢ়, এর কোনটা দৃঢ় থাকে বা রিজিড থাকে সেটা কোনটা? ঠিক আছে, ফার্মের ক্ষেত্রে কোনো একটা কম্পিটিশনের পুরোপুরি প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে ফার্মের কম্পিটিশন কোনটা, মানে কোনটার সঙ্গে ম্যাচ করছে বা কোনটা ঠিক? তো এটা প্রথমেরটাই ঠিক দেখা যাচ্ছে, গড় রাজস্ব সর্বদা প্রান্তিক রাজস্বের সমান হয়। মাইক্রো ইকোনমিক্স বা মাইক্রো ইকোনমিক্স ইজ অলসো কল্ড, মাইক্রো ইকোনমিক্সের আর এক নাম, বা কাকে মাইক্রো ইকোনমিক্স বলা হয়? মূল্যতত্ত্ব, ঠিক আছে, মূল্যতত্ত্ব, প্রাইস থিওরিকে একটা মাইক্রো ইকোনমিক্সের মধ্যে ফেলা হয়। অর্থনীতিতে চাহিদা মানে কি? অর্থনীতিতে চাহিদা মানে ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত চাহিদা, ঠিক আছে। যে বাজারে কয়েকটি সংখ্যক বড় প্রতিষ্ঠান থাকে তাকে সেটা কোন প্রতিযোগিতার মধ্যে পড়ছে? তো সেটা পড়ে যাচ্ছে হচ্ছে অলিগোপলির মধ্যে, বহুমুখী প্রতিযোগিতার মধ্যে পড়ে যাচ্ছে, কারণ অনেকে আছে তো সেখান থেকে সব জায়গায় লোক যাচ্ছে এবং যেখানে ভালো প্রোডাক্ট আছে, দাম কম আছে, সেখানে লোক বেশি যায়।
এখানে আমাদের কি হয়েছে বলো, 25 নম্বর কোশ্চেন দেখে নাও। বিক্রেতাদের সংখ্যা একচেটিয়া মানে মনোপলির কথা বলা হয়েছে। বাজারের কাঠামোগত কি হয়ে যাচ্ছে, ফিউ মানে কয়েকটা, লার্জ ওয়ান নাকি টু। সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে অপশন নাম্বার 3, এটা হচ্ছে একক প্রতিযোগিতার মধ্যে পড়ে যাচ্ছে। 26 নম্বর কোশ্চেন দেখো, যখন কোনো পণ্যের চাহিদার শতকরা পরিবর্তন তার মূল্যের শতকরা পরিবর্তনের চেয়ে কম হয়, তখন সেই চাহিদাটাকে কি বলা হয়? তখন সেই চাহিদাটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। ঠিক আছে, স্থিতিস্থাপকতা সূত্র ই এর মান দেখো, স্থিতিস্থাপকতাকে ইলাস্টিসিটি বলা হয়। তো ই এর মান 0 থেকে 1 মধ্যে থাকছে দ্বারা প্রকাশ করা হয়। যদি কোনো স্থিতিস্থাপক 0 থেকে 1 মধ্যে তা প্রকাশ করে তাকে কি বলা হয়? পিওরলি ইলাস্টিক মানে পুরোপুরি ইলাস্টিক, রিলেটিভলি ইলাস্টিক, পুরোপুরি স্থিতিস্থাপক মানে পারফেক্টলি ইলাস্টিক, নাকি হচ্ছে রিলেটিভলি ইনইলাস্টিক। এখানে এখানে অস্থিতিস্থাপক হবে। ঠিক আছে, এটা হচ্ছে অস্থিতিস্থাপক হবে, এই দুটো অস্থিতিস্থাপক। পুরোপুরি অস্থিতিস্থাপক নাকি হচ্ছে তুলনামূলকভাবে অস্থিতিস্থাপক। সঠিক উত্তর হয়েছে তুলনামূলকভাবে অস্থিতিস্থাপক হয়। ঠিক আছে, তুলনামূলকভাবে অস্থিতিস্থাপক বা রিলেটিভলি ইনইলাস্টিক। তো এই ছিল আজকের টোটাল কোশ্চেন। তো রেগুলার এই ধরনের কোশ্চেন অ্যান্সার সহ ভিডিও তোমরা সকালে পেয়ে যাচ্ছ, এবং সারাদিনের ক্লাস রুটিন আমি প্রথমেই বলে দিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে জয়েন থাকো। যা যা কোয়ারিস আছে পরীক্ষা সংক্রান্ত কমেন্ট করো এবং শেয়ার করো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।